অবশেষে ঢাকা ক্যাপিটালস জয় পেয়েছে সপ্তম ম্যাচে এসে। প্রথম 6টা ম্যাচে হেরে গিয়েছিল, বাট এখনও পয়েন্ট টেবিলের নিচে রয়েছে 2 পয়েন্ট নিয়ে। বাট এটা কোনো প্রবলেম না। ঢাকা যখন জিতে তখন সব কিছু বরবাদ করেই জিতে। ঢাকা ক্যাপিটালস দেখিয়েছে তারা কিভাবে জিততে হয়। বিপিএলের সর্বোচ্চ রান করেছে এবারের আসরে 254 রান। লিটন দাস এবং তানজিদ হাসান তামিমের জোড়া সেঞ্চুরি ঢাকা ক্যাপিটালস দারুণভাবে জিতেছে। মনে হচ্ছে যে 2 ম্যাচ একদিনেই জিতে গেছে, কারণ 105 রানে অল আউট করে দিয়েছে দুর্বার রাজশাহীকে। 149 রানের ব্যবধানে ঢাকা ক্যাপিটাল জিতছে। সাকিব খান পোস্ট করেছে ঢাকা যখন জিতে এইভাবে বরবাদ করে জিতে, সেটাই করেছে। ঢাকা ক্যাপিটালস দেখিয়ে দিয়েছে এভাবে জিততে হয়। ভাই আজকে দেখেন ঢাকা ক্যাপিটালসের বলাররা আজকে দুর্দান্ত বোলিং করছে, 105 রানে অল আউট করে দিয়েছে। এই বোলিংটা আগে কই ছিল? রাহি, মুগ্ধ, মুস্তাফিজ, এই বোলিংগুলো আগে কই ছিল? এখন থেকে এই ফর্মটা ধরে রাখতে হবে, পরের ম্যাচগুলোতে আরও ভালো বোল করতে হবে, এবং ব্যাটিং কিন্তু খুবই ভালো। বাট লিটন দাস, আপনি একটু দেরি করে ফেলছেন। এই সেঞ্চুরিটা আরেকটা ম্যাচ আগে করলে কিন্তু আপনি চান্স পেয়ে যেতেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। বাট ব্যাড লাক। বাট আপনি আপনার ধারাবাহিক ধরে রাখেন, অবশ্যই চান্স পাবেন, ভালো কিছু অবশ্যই হবে। ঢাকা ক্যাপিটালস দেখিয়ে দিয়েছে কিভাবে জিততে হয়। জিতবে ঢাকা, দেখবে দেশ। সাকিব খানের দল বরবাদ করে জিতেছে, দারুণ জয় পেয়েছে ঢাকা ক্যাপিটালস।